আর আজকে শুরুতেই প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে। সেখানে এবার ৮ দফা দাবি নিয়ে পথে নেমে বিক্ষোভ হিন্দুদের। গোপালগঞ্জের ছবি আমরা আপনাদেরকে দেখাবো, যেখানে তারা শঙ্খ বাজাচ্ছেন এবং তারা তাদের দাবি সেখানে স্পষ্ট করছেন। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গোপালগঞ্জে, বাংলাদেশের গোপালগঞ্জে প্রতিবাদ, পথে নেমে বিক্ষোভ, ৮ দফা দাবিতে পথে নেমে বিক্ষোভ। বাংলাদেশের গোপালগঞ্জে লাগাতার বিক্ষোভ, মোট ৮ দফা দাবি নিয়ে চলছে বিক্ষোভ এবং সেই ৮ দফা দাবি নিয়ে বিক্ষোভের জেরে মানববন্ধন তৈরি হচ্ছে, প্রতিবাদ চলছে। দেখুন সেই ছবি, মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল, হাতে প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জ বিক্ষোভ এবং সেখানে মতুয়াদেরও একাংশদের দেখতে পাওয়া যাচ্ছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন বাংলাদেশের রাস্তায় সেখানকার যারা সংখ্যালঘু কি বলছেন, হিন্দুদের ৮ দফা দাবি মানতে হবে। হিন্দু মহাজোট ৫ বছর পর পর না নেমে, আমি আরো একবার সেই ছবিটা দেখাতে বলবো, যেখানে তারা এক একটা বক্তব্য তাদের শরীরে লিখে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তায় নেমেছেন লক্ষাধিক মানুষ, হাতে পতাকা এবং সকলেই সে দেশের পতাকা উড়াচ্ছেন। বাংলাদেশের পতাকাই রয়েছে, হাতে কোনো দলীয় পতাকা দেখতে পাওয়া যাচ্ছে না। লক্ষাধিক হিন্দু তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন, ৮ দফা দাবি নিয়ে মানববন্ধন করছেন, প্রতিবাদ করছেন। দেখুন সেই ছবি, এক একটা প্ল্যাকার্ডে স্পষ্ট ভাষায় লেখা সেভ বাংলাদেশি হিন্দু, কোথাও লেখা আছে ৫ বছর পর না মেরে একেবারে গুলি করে মারো, এরকমও নানা ধরনের বক্তব্য লেখা হচ্ছে। তারা তাদের প্রতিবাদ নিয়ে সর্বসমক্ষে এসেছেন। বিপুল সমাবেশ, আমরা সবাই এই দাবির সাথে গোপালগঞ্জের রাস্তায় লক্ষাধিক হিন্দু, মানববন্ধন, প্রতিবাদ, ৮ দফা দাবি রয়েছে তাদের। বিক্ষোভকারীরা মূলত কি বলতে চাইছেন একবার শুনুন। আমাদের বাড়ি জমি সম্পত্তি দখল করে এই মৌলবাদী সম্প্রদায় আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা আর এই নির্যাতন, ধর্ষণ, আমাদের উপর যে জুলুম হয়, এটা আর আমরা মেনে নেব না। এটা আমার জন্মভূমি, এই মাটি স্বর্গের থেকে পবিত্র ভূমি মনে করি আমি। এই মাটি আমার, এই জন্মভূমি আমার। সনাতন সম্প্রদায় তথা সকল সম্প্রদায়ের সমান অধিকার নিয়ে এই বাংলাদেশে আমরা বাস করতে চাই। জন্মভূমিতে এই হিন্দু জাগ্রত জনতার মাঝে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই যে ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু হিন্দুরা স্বাধীন হয় নাই। আমরা নেমেছি আমাদের স্বাধীনতা অর্জনের জন্য। গোপালগঞ্জের ছবি আপনারা দেখলেন, সেখানে একটা বক্তব্য স্পষ্ট, এটা তাদের জন্মভূমি এবং সেখানেই তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ছে। এবার গোপালগঞ্জ থেকে আমরা নড়াইলের ছবি দেখাবো, বাংলাদেশের নড়াইলের ছবি। সেখানেও বিক্ষোভ চলছে লাগাতার। সেখানকার যারা সংখ্যালঘু, যারা হিন্দু, তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। দেখুন সেই ছবি, পুলিশ, মহিলা বিশেষে সকলে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নেমেছেন বাংলাদেশের নড়াইলে। দেখুন সেই ছবি। শুধুমাত্র গোপালগঞ্জ বা নড়াইল নয়, খুলনাতেও একই ছবি। সেখানেও লাগাতার বিক্ষোভ, বাংলাদেশের হিন্দুদের লাগাতার বিক্ষোভ, পথে নেমে বিক্ষোভ, শঙ্খ বাজিয়ে বিক্ষোভ। সেই একটা ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ লক্ষ
প্রতিবাদ করেছে, শঙ্খ বাজিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে বাংলাদেশে। দিকে দিকে প্রতিবাদ, খুলনাতে বিক্ষোভ হিন্দুদের। নড়াইল খুলনা রাস্তা জুড়ে লক্ষাধিক মানুষেরা প্রত্যেকেই বাংলাদেশের সংখ্যালঘু, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তাদের দফায় দফায় দাবি জানাচ্ছেন। তারা একত্রিত হয়েছেন, কারণ যে হারে আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক অত্যাচার হয়েছে, বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, মন্দিরে ভাঙচুর হয়েছে, তার প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমে একত্রিত হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কখনো গোপালগঞ্জ, কখনো নড়াইল, কখনো খুলনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় একই ছবি। বিক্ষোভকারীরা কি বলছেন একবার শুনুন। প্রশাসনের কোনো ব্যবস্থা নেই, আমাদের সুরক্ষা নেই, আমাদের মা বোনের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আমাদের বাপ মা এ দেশে বসেই আমাদের জন্ম দিয়েছেন, তারাও এ দেশের সন্তান। আমরা সুরক্ষা চাই, আমরা সুরক্ষা আইন চাই, আমরা গণতন্ত্রের অধিকার চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা বাংলাদেশে থাকতে চাই। আমাদের বাংলাদেশের মা বোনের ইজ্জত যেন না নেওয়া হয়, সে যে ধর্মেরই হোক। আমাদের বাংলাদেশে যখনই কোনো অরাজকতা শুরু হয়, তখনই কিছু দুষ্কৃতকারী, কিছু স্বৈরাচার, এরা কোনো দলের না, এরা কোনো জাতির না, এরাই এই সুযোগটা নিয়ে এই স্বৈরাচার, এই অত্যাচারী, এই সন্ত্রাসীরা এরা ধেপে আমাদের হিন্দুদের উপরই অত্যাচার চালায়, হিন্দুদের মন্দির পুড়ায় দেয়, হিন্দুদের ঘর বাড়ি আগুন চালায় দেয়, ভাঙচুর করা হয়, হিন্দুদের হত্যা করা হয়, হিন্দুদের দেশান্তরিত করা হয়। যখনই যে দল যারাই থাকুক না কেন, তখনই আমাদের প্রশাসনের কোনো ব্যবস্থা নেই, আমাদের সুরক্ষা নেই, আমাদের মা বোনের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আমরা এখানে বাঁচতে পারছি না, আমরা আমাদের জীবনের অধিকার চাই, আমরা বাংলাদেশের সন্তান, আমাদের বাপ মা এ দেশে বসেই আমাদের জন্ম দিয়েছেন, তারাও এ দেশের সন্তান। আমরা সুরক্ষা চাই, আমরা সুরক্ষা আইন চাই, আমরা গণতন্ত্রের অধিকার চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা কেন আজকে দেশান্তরিত হব? খুব স্পষ্ট বক্তব্য, আমরা কেন দেশান্তরিত হব, আমরা এই দেশের সন্তান, আমরা এটাই আমাদের জন্মভূমি, আমাদের মা বাবার দেশ, সেটা আমরা কেন আমাদের প্রকৃত অধিকার, যেটা আমাদের যোগ্য অধিকার, সেইটা আমরা কেন পাবো না? স্পষ্ট প্রশ্ন আজকে যারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়। আপনাদেরকে পরপর বেশ কয়েকটা ছবি দেখালাম। গোপালগঞ্জে প্রতিবাদ চলছে, শঙ্খ বাজিয়ে প্রতিবাদ চলছে, মানুষ একত্রিত হয়েছেন, একের পর এক দাবি রয়েছে, 8 দফা দাবিতে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। সেই ছবিটা আরো একবার আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন সেই ছবি, একেবারে সেখানকার যারা হিন্দু রয়েছেন, সেখানকার যারা সনাতনী রয়েছেন, তারা রাস্তায় নেমে মানব বন্ধন করে তাদের দাবি দাওয়া এবার জোর গলায় জানাচ্ছেন, কারণ তারা আর এইভাবে অত্যাচারিত হবে না। কোথায় কোথায় তাদের ঘর বাড়ি পুড়ে দেওয়া, তাদেরকে মেরে ফেলা, টেনে নিয়ে চলে যাওয়া, মন্দির ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়া, কোনোটাই হবে না। 3টে ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। গোপালগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে মানব বন্ধন করে প্রতিবাদ জানানো হচ্ছে। নড়াইলের দেখতে পাচ্ছেন, নড়াইল ডিসি অফিসের সামনে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে তারা রাস্তায় নেমে মিছিল করছেন, স্লোগান তুলছেন, প্রতিবাদ করছেন। আর ঠিক একই প্রতিবাদ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন খুলনাতে, সেখানেও তাদের প্রতিবাদ বক্তব্য একটাই, ওই মাটিরই সন্তান তারা, ওই ভূমিরই সন্তান তারা, তারা তাদের প্রাপ্য অধিকার থেকে কেন বঞ্চিত হবে, সেই উত্তরটা জানতে চায় আজকে তারা প্রত্যেকে রাস্তায়। দেখলেন, নড়াইল দেখলেন, গোপালগঞ্জ দেখলেন, সেখানকার মানুষের যা দাবি সেটা শুনলেন। এবার চলুন ফিরোজপুরে চলে যাই। বাংলাদেশের ফিরোজপুরের ছবিটা আমরা আপনাদেরকে দেখাও, সেখানেও একইভাবে উত্তপ্ত ফিরোজপুরের রাস্তা। দেখুন সেই ছবি, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, হাতে দেশের পতাকা রয়েছে, সেই দেশেরই বাসিন্দা তারা। এটা বারবার তারা বোঝানোর চেষ্টা করছেন যে কেন তাদের উপর বারবার আক্রমণ হবে। আমরা তার কাছে আমাদের আবেদন জানাচ্ছি, আমাদের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা আইন দিয়ে আমাদেরকে রক্ষা করুন, আমাদের বাঁচার
নাজিরপুরের ছবি আপনারা দেখছেন। দেশের পতাকা হাতে, হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের একটাই দাবি, হিন্দু জাগো, দিনের পর দিন এই অত্যাচার সহ্য করা যাবে না। সেই ছবিটা আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশের পিরোজপুরে নাজিরপুরের ছবি, পিরোজপুর জেলার নাজিরপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে আর কোনো দাবি নেই, আমাদের শুধু হিন্দুদের বাঁচার অধিকার এবং তাদের এদেশে জন্ম, এদেশের নাগরিক অধিকার, সেই অধিকারের জন্য আমরা সমবেত হয়েছি। বারবার পরে পরিবর্তন হয়, আমরা এটান ধরি ওটান ধরি, কিন্তু কোনো দাবি আমাদের ঘর মানায় না। আমাদের সকল সময়ই আমাদের নির্যাতিত হতে হয়। সেই জন্য আমরা বর্তমান